নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমার প্রিয় রেসিপি দই বড়া। এই রেসিপিটি আমি বহুবার বানিয়েছি এবং আমার জানাশোনা অনেককেই আমি খাইয়েছি। প্রত্যেকেই রেসিপিটি পছন্দ করেছে ও প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমাদের লাগবে বিউলির ডাল। আমি 200 গ্রাম বিউলির ডাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমি মিক্সিতে কিছুটা আদা দিয়ে বেটে নেব, যতটা সম্ভব কম জল দিয়ে স্মুথ পেস্ট করে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব, ওর জন্য গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব ও গুঁড়িয়ে নেব। এবার ডাল বাটা আমার হয়ে গেছে। ডালটা বাটার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হাফ টিস্পুন বেকিং সোডা। 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। যখন দেখব ফ্লাফি হয়ে গেছে তখন আমি বড়াগুলো ভেজে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে তেলটা গরম করে নেব। মিডিয়াম টু লো হিটে আমি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজতে 5 থেকে 6 মিনিট টাইম লাগে। একটু লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াটা ভাজা মোটামুটি আমার হয়ে এসেছে, আমি এবার তুলে নিচ্ছি। বড়া ভাজা হয়ে যাওয়ার পর আমি জল গরম করে নিয়েছি। ওই জলে আমি নুন ও চিনি দিয়ে দিচ্ছি। নুন ও চিনি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে বড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এই যতক্ষণ ভেজানো থাকবে ততক্ষণ তার মধ্যে আমি ধনেপাতার চাটনি বানিয়ে নেব। এর জন্য আমার লাগবে ধনেপাতা। আমি ডাঁটা সেদ্ধ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা, আদা, বিট লবণ ও নর্মাল লবণ আর সামান্য চিনি আর লেবুর রস দিয়ে আমি ধনেপাতার চাটনিটা বা গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। আমার চাটনি বানানো হয়েছে। আমি এতে রসুন দিলাম না, কারণ এটা উপস্থিত খাওয়া যাবে। পুরোটাই ভেজ বানাচ্ছি। বড়াগুলো আমি তুলে নিচ্ছি। যতটা সম্ভব জল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিলাম। এবার একটা বোলের মধ্যে আমি টক দই 500 গ্রাম নিয়ে নিলাম। ওর মধ্যে 5-6 চামচ চিনি দিয়ে দিলাম। বিট লবণ দিলাম, নর্মাল লবণ দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপরে আমি 1 থেকে 2 চামচ ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ওই মশলাটাও ওর মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এতে সামান্য জল দিয়ে দেবো। একটু জল দিলে দইটা একটু পাতলা হয়ে যাবে। তখন কি হবে, বড়ার মধ্যে ঢুকে যাবে, ভিজতে সুবিধে হবে। আমি একটা বোলের মধ্যে বড়াগুলো নিয়ে নিলাম। নিয়ে দইটা ঢেলে বড়াগুলো ভিজিয়ে দিচ্ছি ভালো করে। যতটা সম্ভব দই দিলে বড়াগুলো ভালোভাবে ভিজবে, আমি ততটাই দেখুন আমি সেভাবেই দই দিচ্ছি। কয়েকটা বড়া আমার থেকে গেল, আমি ভেজাতে পারলাম না, ওটা আলাদা করে আমি ভিজিয়ে দেবো, এই বাটিতে ধরল না। এবার আধ ঘন্টার জন্য আমি নর্মাল রেখে দেবো। তারপরে আধ ঘন্টার জন্য আবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এবার আমি তেঁতুলের রেড চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 15 থেকে 20 মিনিট আগে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে চেপে নিয়ে কাঠটা বের করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে
তেঁতুলের কাঁচটা, একটু সামান্য জল, বিট লবণ, এমনি নর্মাল লবণ, বেশ খানিকটা চিনি, ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। এবার সার্ভ করার পালা। আমি 2 রকম চাটনি, ধনেপাতা, সেও ভাজা, দই আর ভাজা মশলা নিয়েছি। এবার আমি সার্ভ করছি। আমি কি পরিমাণে কি দিয়েছি সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো পরিমাণগুলো। এবার বড়াগুলো তুলে নিয়ে যে দইটা আমার বেঁচে ছিল খানিকটা দই, ওই দইটা আমি বড়ার ওপর দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি ধনেপাতার, আর দিয়ে দিলাম রেড চাটনি তেঁতুলের। বেশ ব্যাপারটা কালারফুল লাগছে, দেখে ভালোই লাগছে। এবার সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচিয়ে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি আমি। এবার এর উপরে সেও ভাজা আমি ছড়িয়ে দেবো। দিলেই খাওয়ার জন্য একদম রেডি দই বড়া। কি বন্ধুরা, দেখে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে কি? ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও আমি দেবো, অপেক্ষা করবেন।